আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল জুমার সূরা জুমারের ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মানুষের একটা ক্যারেক্টার, মানুষের একটা চরিত্র হলো ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে, যখন কোনো মানুষ, সেটা রোগের ক্ষেত্রে হোক, অর্থের ক্ষতি দিয়ে হোক, ফসলের ক্ষতি দিয়ে হোক, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তারা একানিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, এই যে বিপদে পড়ার পরে একানিষ্ঠভাবে আল্লাহকে যখন একজন মানুষ ডাকে, আল্লাহ বলছেন সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, অতঃপর আল্লাহ পাক যখন তাকে নিয়ামত দিয়ে ওই বিপদ থেকে উদ্ধার করে দেন, ওই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন, নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, মানুষের ক্যারেক্টার হলো নাসিয়া, এই বিপদের কথা সে ভুলে যায়। মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, এই বিপদে পড়ে যে একানিষ্ঠভাবে আল্লাহকে ডেকেছিল, এই অবস্থার কথা কি হয়, মানুষ ভুলে যায়। সুখে থাকলে দুঃখের কথা মানুষ ভুলে যায়। ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিউদিল্লা আন সাবিলি, শুধু ভুলেই যায় না, বরং তখন তারা আল্লাহর ইবাদত না করে ওরা দুনিয়ার মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যায়। নিজের মধ্যে একটা অহংকার তৈরি হয়, আমি এটাকে মোকাবিলা করেই আমি এই বিপদ থেকে উতরে এসেছি, বা অমুক লোক না থাকলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতাম না, অমুক ডাক্তার না থাকলে আমার রোগ থেকে আমি বাঁচতাম না। এরকম একটা ফিলিংস, টেন্ডেন্সি মানুষের মধ্যে হয়ে যায়। আল্লাহ তাদের জন্য বলছেন কুল তামাত্তা বিকুফরিকা কলিলা, এই যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবন তারা কুফুরির জীবন নিয়ে তারা কিছু সময় অতিবাহিত করে। ইন্নাকা মিন আসহাবিন নার, বরং এই চিন্তা যেই সমস্ত মানুষের মধ্যে থাকে এরাই হলো জাহান্নাম। সম্মানিত হাজরিন, খুব ভালো করে খেয়াল করবে, আল্লাহ পাক এই বিষয়ের উপরে সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলছেন ফাইযা রাকিবু ফিল ফুলক, যে মানুষের টেন্ডেন্সি হলো তারা যখন সমুদ্র, নদীপথে, পানিপথে তারা যখন যায়, হঠাৎ যখন ঝড় এসে তাদের নৌকা, তাদের লঞ্চ যখন ডুবিয়ে ফেলতে চায়, দাআওয়াল্লাহ, তারা কেবলমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে। এর সত্যতা, এর বাস্তবতা আমি নিজেও দেখেছি যে চাঁদপুর থেকে লঞ্চে করে আসতেছি ঢাকায়। আপনাদের যাদের চাঁদপুর গিয়েছেন, সদরঘাট থেকে চাঁদপুরে লঞ্চে যেতে হয়। তো সেই লঞ্চে আসার সময় চাঁদপুরে মাহফিল ছিল, তো পরের দিন সকালে লঞ্চে উঠেছি ঢাকায় আসার জন্য। তো আপনারা যারা এই লঞ্চগুলোতে উঠেছেন, এখানে একটা বিজনেস ক্লাস আছে। এই বিজনেস ক্লাসের মধ্যে একটু স্বাভাবিকের চেয়ে একটু ভালো। এই বিজনেস ক্লাসের মধ্যে যে ঘরটা থাকে, অনেকগুলো সিট ওখানে থাকে, আর সামনে একটা টিভি লাগানো থাকে, একটা মনিটর লাগানো থাকে, ওখানে সিনেমা, গান বাজনা এগুলো হয়। তো বিজনেস ক্লাসের টিকিট করে আমি যখন ওখানে বসলাম, তো সিনেমার গান হচ্ছে। ওখানে যারা দায়িত্বে থাকে আমি বললাম, ভাইজান এই গানটাকে চেঞ্জ করা যায় না? তুমি একবার বন্ধ করে আবার দিয়েছে। মানে কিছু লোকজন এটার বিরোধী, যে আমরা টিকিট করেছি, এটা কেন চলবে না? বিজনেস ক্লাসে উঠছি, গান বাজনা হোক। তো আমাকে পরে বলছে, হুজুর আসলে কিছু করার নাই, এটা চলবেই, না হলে সমস্যা আছে। তো আমার লাইফের প্রথম, আমি কখনো ঝড়ের কবলে পড়ি নাই, ঠিক মাঝামাঝি সময় এসে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। মার্চ মাসের ঘটনা, আকাশটা কালো হয়ে হঠাৎ ঝোড়ো হওয়া শুরু হলো। তো ঝড় যখন শুরু হয়েছে,
বিশ্বাস করবেন কিনা, মানে এমন একটা পরিস্থিতি আমারও ভয় লেগেছে যে এত জোরে বাতাস হচ্ছে, লঞ্চটা উল্টে যাবে। পাশেই কিনারা দেখা যাচ্ছে। আমি বললাম, ভাই এটা কি কিনারায় ভিড়ানো যাবে না? কই হুজুর, এই লঞ্চটা যেভাবে আছে এর একটু যদি বাঁকা করে এই লঞ্চটা এমনি উল্টে যাবে, এর স্পিড আরো বাড়ায় দিচ্ছে, সোজাই যেতে হবে। এতে যদি আল্লাহ বাঁচবে, না হলে ডুবে যাবে। তো ঠিক সেই মুহূর্তে দেখলাম কিসের টিভি, কিসের গান, কিসের সিনেমা, সব বন্ধ করে সবাই এক আল্লাহর উপরে জোরে জোরে আল্লাহ জিকির করা, মানে মনে হচ্ছে একটা মাজারের উপরে যেমন জিকিরের আওয়াজ হয় এরকম জিকিরের শব্দ গোটা লঞ্চ। তো আমি তো খুব ভয় পেয়েছি। বললো যে সমস্যা নাই, ইনশাল্লাহ থেমে যাবে। মোটামুটি 15 মিনিট পরে আবার আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো, ঝড়টা থেমে গেল। আশ্চর্যের ব্যাপার হলো, যেই লোকগুলো একটু আগে কাঁদতেছিল এরাই কিছুক্ষণ পর আবার ওই যে টিভি, ওই সিডি, ওইটা আবার চালু করছে। চিন্তা করেন মানুষের স্বভাব। এই যে বিপদের মধ্যে পড়ে সে আল্লাহকে ডাক দিল, বিপদ থেকে উদ্ধার হয়ে সে আবার আল্লাহকে ভুলে গিয়ে আবার সেই সিডি, যেই লাও সেই কদু, ওই সিনেমা আবার চালু করল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন এরকম সমুদ্র পাড়ি দেয়, যখন নদীর মধ্যে তারা চলে যায়, বিপদে পড়লে দাআবাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একানিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। এমনকি হিন্দুরাও ওই সময় আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহ পাক বললেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন তাদেরকে কিনারায় পৌঁছে দেওয়া হয় বিপদ থেকে উদ্ধার করে, ইযা হুম ইউশরিকুন, তারা কি হয় সেটা ভুলে গিয়ে আবার সারা শিরকের পথে তারা চলে যায়। সম্মানিত হাজিরিন, তো এই আয়াতগুলি দ্বারা আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে মানুষকে আল্লাহ পাক যে সুখে রাখেন, মানুষকে আল্লাহ পাক বিপদ দেন, আবার সুখ দেন, আবার বিপদ দেন, আবার সুখ দেন, এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আপনাকে আজকে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আপনি মনে করছেন এই সম্পদ তো আমার অর্জন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা না, এটা তোমাকে দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। সেই সম্পদটা তুমি নিজে ভোগ করো না অসহায় মানুষকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক যে বললেন মানুষদেরকে আল্লাহ বিপদ দেন, বিপদে পড়ে মানুষ আল্লাহকে ডাক দেয়, আবার বিপদ থেকে যখন মানুষ উদ্ধার হয়ে যায় সেই আল্লাহকে ভুলে গিয়ে তারা মানুষের তাবেদারি করতে থাকে। তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যায় বনী ইসরাঈলের যুগের 3 জন ব্যক্তির কথা নিয়ে আসছে। এই 3 জন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। আল্লাহর নবীজি এই বনী ইসরাঈলের 3 জন ব্যক্তির গল্প শোনাচ্ছেন। এই 3 জন ব্যক্তির মধ্যে একজন হলো ধবল কুষ্ঠরোগী, যে হাতের মধ্যে গায়ের মধ্যে সাদা সাদা একটা রোগ আছে, এটাকে ধবল কুষ্ঠরোগ বলে। এরকম একজন ব্যক্তি। আরেকজন ব্যক্তি ছিল টেকো মাথা, যার মাথায় কোনো চুল নাই। আর তৃতীয় নাম্বার ব্যক্তি ছিল অন্ধ মানুষ, যে চোখে দেখে না। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠায় দিলেন, ফেরেশতা যাও, চলে যাও। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক এই মুহূর্তে পরীক্ষা করতে চায়। ফেরেশতা এসে প্রথমে ওই যে ধবল কুষ্ঠরোগী, একে এসে বলল যে তুমি এই মুহূর্তে সবচাইতে প্রিয় জিনিসটা তোমার কি, তুমি আমাকে বলো, আল্লাহ পাক তোমাকে এটা দিয়ে দিবেন। এখন যার কুষ্ঠরোগ, তার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিস হলো এই রোগটা যেন তার দূর হয়ে যায়। সে বলল যে আমি এই দুনিয়াতে কিচ্ছু চাই না, যদি পারো আমার এই ধবল কুষ্ঠরোগটি তুমি ভালো করে দাও। ফেরেশতা ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে তার চামড়াটা সাদা হয়ে গেল, সুন্দর হয়ে গেল, একেবারে সুশ্রী একটা মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ফেরেশতা এবার বলল, কুষ্ঠরোগী
তোমার তো রোগটা ভালো হয়ে গিয়েছে। ওই কুষ্ঠরোগী বলে, এই রোগের কারণে আমার বিয়ে হচ্ছিল না, মানুষ আমাকে সম্মান করত না, মানুষ আমাকে দেখলে দূরে সরে যেত, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। আজকে যেই সুন্দর চামড়া আমার হয়ে গেল, এই দুনিয়াতে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। ফেরেশতা বলে, না, তোমার জীবন চলার পথে তোমার কিছু লাগবে, তোমার একটা প্রিয় বস্তুর কথা বলো, যেটা নিয়ে তুমি জীবন যাপন করবা, ব্যবসা বাণিজ্য করবা। এই কুষ্ঠরোগী বলল যে আমাকে যদি একটা গাভীন উটনি দেন, তাহলে এই উট দিয়ে আমি তাদেরকে দেখভাল করে, তাদেরকে পালন করে আমি রিজকের একটা ব্যবস্থা করতে পারবো। ফেরেশতা কি করলো? একটা গাভীন উটনি তাকে দিয়ে দিল। এরপর তার জন্য দোয়া করলো, আল্লাহ পাক যেন এই উটনির মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তি, টেকো মাথা, মাথায় কোনো চুল নাই, ওর কাছে গিয়ে বলল, এই দুনিয়াতে সবচাইতে প্রিয় বস্তুটা তোমার কি এই মুহূর্তে? সঙ্গে সঙ্গেই টেকো মানুষ বলল, এই দুনিয়াতে আমার কিচ্ছু দরকার নাই, তুমি দেখো আমার মাথায় কোনো চুল নাই, আমি একজন যুবক মানুষ, এই চুল না থাকার কারণে কি আমারে পছন্দ করে না, আমারে মানুষ কাছে নিতে চায় না, কারণ এই চুলটা এমন একটা বড় নিয়ামত, এই চুল যাদের নাই তারাই জানে চুলটা কত মর্যাদাশীল, কত দামি, ঠিক কিনা? আজকে যাদের মাথায় চুল আছে তারা বুঝতেছেন না, কিন্তু যাদের মাথায় চুল নাই, এই চুলটা যে কত দামি জিনিস এটা তারাই বুঝতে পারে। দাঁত যাদের আছে কিছুই বুঝতেছেন না, কিন্তু যাদের দাঁত নাই তারা জানে দাঁতের মর্যাদা কি। আমি যখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তা আমাদেরই এক বড় ভাই, উনি ম্যানেজমেন্টে পড়েন, তো ওনার মাথায় চুল ছিল না। তো আমার চুল একটু আগে থেকেই বড় বড়, তো বলতে যে, আফতাব ভাই আপনি কি খান, মানে কি মাখেন চুলে যে আপনার চুল এত বড় বড়? আরো বেশি চুল ছিল তখন। তো একদিন হঠাৎ করে একটা পত্রিকায়, মানে এই যে ছোট ছোট যে পোস্টার গুলো থাকে, তো বিশ্ববিদ্যালয় লিফলেটে দেখা গেল যে লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে চুল গজাবে, 100% গ্যারেন্টি, ঝিনাইদহ সেখানে অফিস। তো উনি বলল যে, আফতাব ভাই চলেন তো সেই ডাক্তারের কাছে আমরা যাই, আসলে অবস্থাটা কি, গ্যারেন্টি দিছে। তা আমরা যখন গেলাম, সুন্দর একটা অফিস বানাইছে, রিসিপশনে একটা সুন্দর মেয়ে রাখছে। দেখবেন যে যত রকম ধোকাবাজি যত অফিস আছে, এগুলোতে রিসিপশনে একটা সুন্দর মেয়ে, আর যত কারুকার্য করে মানুষ ঢুকলেই মানে তার মনে যেন একটা ফিলিংস তৈরি হয় যে না, কাজ হবে। তো রোগীর অনেক ভিড়, বলল যে স্যার আপনারা বসেন, আপনাদের যখন সময় হবে আপনাদেরকে ডাকা হবে। তো কিছুক্ষণ থাকার পরে যখন সেই চেম্বারে ঢুকলাম, আশ্চর্যের ব্যাপার হলো, যিনি চুলের ডাক্তার ওনার নিজের মাথায় চুল নাই। তো প্রথমে ঢুকে আমার মধ্যে একটা খটকা লাগছে যে ব্যাপার কি, এত বড় চুলের ডাক্তার 24 ঘন্টার মধ্যে চুল গজাবে, কিন্তু ডাক্তারের মাথায় চুল নাই। তো আমি প্রথমে গিয়েই, আমি আবার কথা বলতে পারতাম আগে থেকেই, তেমন ভয় লাগতো না। তা আমি বললাম যে স্যার কিছু মনে না করলে, তা আপনি এখানে এত সুন্দর করে বলে রাখছেন, কিন্তু আপনার তো অবস্থা দেখতেছি যে খারাপ। উনি হেসে দিলেন, বলে কি করেন? আমরা পড়াশোনা করি। আমার পরিচয় শুনে বললো যে ঠিক আছে তাহলে আপনাকে বলা যায়। বলে শোনেন হুজুর, আপনি যেহেতু একজন হাফেজ মানুষ, যে চুল এমন একটি সম্পদ, এই চুল যদি কারো উঠে যায়, দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই যে ওই চুলটা আবার সেটিং দেয়। যাদের বংশীয় ভাবে যাদের টেকো, যাদের চুলটা সত্যি উঠে গেছে কোনো ভিটামিন কোনো রোগ ছাড়াই, এই চুলটা গজানোর কোনো ক্ষমতা নাই। এটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, চুল লাগানো যায়, এগুলো করা যায়, কিন্তু চুল আর গজাবে না। তো আপনি যে 24 ঘন্টার মধ্যে চুল গজাবে, কয় হুজুর এটা হলো আমরা পর চুলা লাগাই দিই। কি চুলা? 10,000 টাকা থেকে শুরু, 50-60 হাজার টাকা দামেরও আছে। এই চুলটা তারা লাগিয়ে, তারা সেলুন, ওখানে একটা সেলুন আছে, কাটিং করে মাথার সাথে সেটিং করে ওরা চেহারার সাথে মিলিয়ে দিবে। এজন্য লেখা আছে 24 ঘন্টার মধ্যে চুল গজাবে। আসলে চুল গজানো এটা এত সস্তা নয়।
এটা চুলটা থাকাও এটা হলো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। তো এই টেকো মাথাকে যখন বলল যে আপনার এই মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিসটি কি, সঙ্গে সঙ্গে এই টেকো মাথার ব্যক্তি বলল, এই দুনিয়াতে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমার একটা মাত্র চাওয়া আল্লাহ পাক যেন আমার মাথায় চুল গজায়া দেয়। আল্লাহর ফেরেশতা আস্তে করে তার মাথায় হাত বুলাইয়া দিল, একেবারে কালো চুলে তার মাথাটা ভরে গেল। সুবহানাল্লাহ। বলল যে এবার তুমি বলো তোমার জীবন চলার পথে তোমার কি দরকার, তোমাকে সেটা দেয়া হবে। কয় আমারে যদি একটা গাভীন যেটা গরুর, এই গাভী যদি আমাকে একটা দেন তাহলে কি হবে, আমি জীবন যাপন করতে পারবো। সম্মানিত হাজরি, এটা কিন্তু গল্প উপন্যাসের কথা নয়, এটা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটি সাহাবাদেরকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তো তাকে একটা যখন গাভী দেয়া হলো, সে বলল যে ঠিক আছে এই গাভীর মধ্যে যেন আল্লাহ পাক তোমাকে বরকত দিয়ে দেন, এই কথা বলে ফেরেশতা চলে গেল। এরপরে সেই অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে বলল, অন্ধ ব্যক্তি তোমার কি দরকার? সেও একই রকম ভাবে বলল, এই দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস এই মুহূর্তে আমি জন্মের পর থেকে চোখে দেখি না, এই দুনিয়ার কি স্বাদ কি নিয়ামত আমি কোনোদিন দেখি নাই। অন্ধ হওয়ার কারণে আমি, কেউ আমাকে পছন্দ করে না, আমার বিয়ে করতে চায় না কেউ, আমার চোখটা যদি ভালো করে দাও আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখে যখন হাতটা বোলায় দিল, তার দৃষ্টি শক্তি সঙ্গে সঙ্গে ফিরে পেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। ফেরেশতা বলতেছে এবার তুমি বলো তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি, তোমাকে দিতে চাই যাতে করে তুমি জীবন যাপন করতে পারো। সে বলল যে আমাকে যদি একটা ছাগল দাও, এই ছাগল যদি দাও, এই ছাগল পেলে আমি ইনশাআল্লাহ জীবন যাপন করতে পারবো। তাকে একটা ছাগল দিয়ে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই ছাগলের মধ্যে যেন তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই কাজটি যখন হয়ে গেল, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, ওই তিনজন ব্যক্তির জন্য দোয়া করা হয়েছিল, ফেরেশতা দোয়া করেছিল। ওই তিনজন ব্যক্তি এখন এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি। তিনজন ব্যক্তি এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তারা। তাদের দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা, অভাব অনটন কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করতে হবে। আমরাও দেখেন সবাই কিন্তু বাপের সম্পত্তি পেয়ে, দাদার সম্পত্তি পেয়ে বড়লোক হয় না। অনেকের বাপ দাদা অনেক টাকা পয়সা রেখে যায়, কিন্তু সন্তান সব খরচ করে ফেলে। আবার অনেক সন্তান আছে তারা তিলে তিলে টাকা জমিয়ে ব্যাংক ব্যালেন্স করেছে, এরকম আছে না নাই? এখন যারা বাপের সম্পত্তি পায় নাই, এরা অনেকে অহংকার করে বলে আমার কিচ্ছু ছিল না। এই রাজশাহী শহরে আমি যখন আসছি, মাত্র 300 টাকার 500 টাকার নোট ছাড়া, সে সময় তো নোটও ছিল না, এই 500 টাকা নিয়ে আমি শহরে আসছি, আজকে আমি 5 কোটি টাকার মালিক। এরকম অসংখ্য মানুষ আছে, তারা অহংকার করে, তারা গর্ব করে বলে আমার কিচ্ছু ছিল না, আমি নিজের চেষ্টায় সফল হয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া করে না। সম্মানিত হাজিরিন, এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ামত দিলেন। এই নিয়ামতটি দিলেন, এই নিয়ামতের কথা আমরা জানতে পারলাম। কিন্তু এরকম ভাবে যারা দুনিয়াতে ক্ষমতা পায়, যারা দুনিয়াতে টাকা পয়সার মালিক হয়, আল্লাহ বললেন বান্দা নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় কেউ ধনী হতে পারে না, ক্ষমতা পায় না। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানায়া দিই। আপনার বাড়িতে ফ্রিজের মধ্যে খাওয়ার অভাব নাই, কিন্তু অনেক মানুষ আছে আগামীকাল কি বাজার করবে, কি খাবে, এই চিন্তায় রাতে ঘুম আসে না। একটু চিন্তা করা লাগবে, খেয়াল করা লাগবে। এই তিনজন ব্যক্তি যখন ধনাঢ্যবান হয়ে গেল, আল্লাহ পাক চাইলেন এই তিনজন ব্যক্তি এখন টাকা পয়সার মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে না আল্লাহকে বেশি ভালোবাসে? এরা কি আল্লাহকে ভুলে গিয়েছে?
না আল্লাহকে তারা ভালোবাসছে, তাদের যে অভাবের সময় ছিল, দুঃখের সময় ছিল, এরা কি ভুলে গিয়েছে? এটা পরীক্ষা করার জন্য ওই যে ফেরেশতা, ওই ফেরেশতাকে আবার পাঠায় দিল। ফেরেশতা আসলো, ফেরেশতা এসে ওই লোকদেরকে প্রথমে সেই কুষ্ঠ রোগীর সামনে চলে গেল, বাড়িতে গিয়া দরজায় নক করলো, দরজা খুলে দিল। কয় ভাইজান, আমি একজন অসহায় মানুষ, গরিব মানুষ, মুসাফির, আমার টাকা পয়সা হারায় গেছে, টাকার অভাবে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছি না। তোমার তো অনেকগুলো উট দেখা যায়, একটা উট আমাকে দান করো, এই উটটা নিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। দেখেন আল্লাহ পাকের পরীক্ষা। পরীক্ষা কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে। কেউ উপলব্ধি করতে পারে, কেউ পারে না। কেউ উপলব্ধি করতে পারে, কেউ পারে না। যারা পারে ওরা হলো সফল, আর যারা পারে না তাদের জন্য কিন্তু আল্লাহ পাকের লানত। সে একেবারে নাকচ করে দিল। কি বলো, আমার উট তোমাকে দিব, এটা কখনোই সম্ভব নয়। এই উট তোমাকে দেয়া যাবে না। অনেক কষ্ট করে উটগুলো আমি লালন পালন করি। তখন সেই ফেরেশতা বলল, তুমি না ওই কুষ্ঠ ধবল রোগী ছিলে, যেই রোগের কারণে তুমি সমাজে কোথাও দাঁড়াতে পারতে না, তোমার কোনো মান সম্মান ছিল না, তুমি না সেই কুষ্ঠ রোগী? সঙ্গে সঙ্গে অস্বীকার করলো। কি বলো তুমি? এরকম কোন সিচুয়েশনে আমি পড়ি নাই, আমার নিজের চেষ্টায়, নিজের কষ্টে আমি সফল হয়েছি, এরকম দিন আমার কখনো এসেছিল না। সে পুরোটাই অস্বীকার করলো। সঙ্গে সঙ্গে সেই ফকির বেশে আল্লাহর ফেরেশতা, সেই মুসাফির তখন দোয়া করলো, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয় যদি তুমি মিথ্যা বলে থাকো। তো ওই কুষ্ঠরোগী মিথ্যা বলেছিল, সে পুনরায় আবার আগের অবস্থায় ফিরে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? খুব বড় শিক্ষা এখান থেকে। আজকে আপনি ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা ওটা কিন্তু নিয়ামত। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। এই ক্ষমতাটা পাওয়ার পরে আপনি যদি অন্যায় কাজ করেন, অপকর্ম করেন, আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। জায়গা মতো আমি ধরবো, ওই চেয়ার থেকে সঙ্গে সঙ্গে তোরে নামায় দিব, তুই বুঝতে পারবি না। সম্মানিত হাজিরিন, এই ফেরেশতা চলে গেল। যে ওই যে দ্বিতীয় ব্যক্তি টেকো মাথা, ওর বাসায় চলে গেল, দরজা নক করলো। সে তো এখন ধনাঢ্য ব্যক্তি, দরজা খুলে দিল। তাকে একই কথা বলল, আমি একজন মুসাফির, আমার টাকা পয়সা সব হারায় গেছে, বাড়িতে পৌঁছাতে পারছি না, তুমি মেহেরবানি করে তোমার গাভী, অনেক গাভী, এই গরুগুলা থেকে একটা গরু আমাকে দান করো, এই গরু নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছায়া যাই। সঙ্গে সঙ্গে টেকো মাথাও অস্বীকার করলো। কি বলো তুমি? এত কষ্ট করে আমি এতগুলো গাভী অর্জন করেছি, আমার গরুর খামার, এত পরিশ্রম করি, কষ্ট করি, এখান থেকে একটি গরুও তোমারে দেয়া যাবে না। ফেরেশতা বলল, তুমি না ওই টেকো মাথা, যার মাথায় কোনো চুল ছিল না, তোমার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, তোমার একটি গাভী দান করা হয়েছিল, তুমি কি সেই টেকো মাথার মানুষটি নও? সঙ্গে সঙ্গে অস্বীকার করলো, না, এমন কোন সিচুয়েশন আমার মধ্যে ছিল না, এরকম কোন সিচুয়েশন আমার মাথায় ছিল না, আমার আগে থেকেই চুল ছিল, আর নিজের চেষ্টায় আমি এগুলো করেছি, আমার কেউ সহযোগিতা করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতা মুসাফির বেশি সঙ্গে সঙ্গে বলল, শোনো, তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ পাক যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। ওই সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলেছে, বুঝতে পারে নাই, ভুলে গিয়েছে, আগের অবস্থায় সে ফিরে গেল। এবার তৃতীয় ব্যক্তি
ওই অন্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে যখন দরজায় নক করল, অন্ধ ব্যক্তি দরজা খুলে দিল। তাকে একই কথা বলল, আমি একজন মুসাফির, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে যেতে পারছি না। তোমার তো অনেকগুলো ছাগল, এই ছাগলগুলো থেকে একটি ছাগল আমারে দান করো, ওইটা বিক্রি করে আমার বাড়িতে আমি পৌঁছায়া যাই। অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, মুসাফির ভাই, তোমার যতগুলো ছাগল লাগে আমার খামার থেকে সব ছাগল নিয়ে যাও। কারণ তুমি আজকে যেই পরিস্থিতিতে পড়েছো, এক সময় আমারও কিচ্ছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, কিচ্ছু ছিল না। আমাকে আল্লাহ পাক সুস্থ করেছেন, আল্লাহ পাকের নিয়ামতে সেই একটা ছাগল থেকে আমার শত শত ছাগল হয়েছে। তোমার যতগুলা ইচ্ছা তুমি ছাগল নিয়ে যাও, আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অন্ধ ব্যক্তি পরীক্ষায় পাশ করে গেল, তার সম্পদ আরো বৃদ্ধি হয়ে গেল, তার জন্য ফেরেশতা দোয়া করলেন। আর বাকি দুইজন পরীক্ষায় ফেল করলো। তো আমি আজকে এই ঘটনার দ্বারা আল্লাহ পাক ওই যে আয়াতের মধ্যে বলছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআ রাব্বাহু, যখন মানুষ বিপদে থাকে, অসহায় থাকে, তখন একানিষ্ঠভাবে মুনিবান ইলাইহি, আল্লাহ পাককে একানিষ্ঠভাবে ডাকে। দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিন, আর যখন আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেন, অভাবটা দূর করে দেন, তার সচ্ছলতা ফিরিয়ে দেন, রোগ মুক্ত করে দেন, তখন তারা আল্লাহর নিয়ামতকে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলছেন যে এই রকম মানুষরা হলো বিপদগামী, ইন্নাকা মিন আসহাবিন নার, আর এদের জন্যই হলো জাহান্নামের আগুন। সম্মানিত উপস্থিতি, এজন্য বিশ্ব নবীজি বললেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে তোমরা দান করো। তোমাদের সামনে যখন ফকির আসবে, তোমাদের সামনে যখন মিসকিন আসবে, তোমাদের সামনে যখন আল্লাহর রাস্তায় সহযোগিতা করার কথা বলা হবে, সেটা যে কোনো সহযোগিতা হোক, এই রকম সময় তোমাদের যা আছে তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এটা তোমার সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ পাক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যখন দানের কথা বলি, আমরা যখন কালেকশনের কথা বলি, সেটা হোক মসজিদ, হোক মাদ্রাসা, হোক অসহায় মানুষ, সম্মানিত হাজিরিন, বিরক্ত হওয়া যাবে না, কারো মনে বিরক্তি আসা যাবে না, কারো মনের মধ্যে রাগ আসা যাবে না। যদি আসে তাহলে এই রকম অবস্থাও আমাদেরও হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি নিয়তে, সহি ভাবে আল্লাহর রাস্তায় আমাদের হালাল উপার্জন থেকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।